এটা কেন ভাই আইপিএল এটা কেন করে? বাংলাদেশি বলে আসলে আমাদের মুস্তাফিজুর রহমানদেরকে এভাবে অপমান করে সব সময়। হ্যাঁ, হোয়াট এ ইনক্রেডিবল পারফরমেন্স বাই মুস্তাফিজুর রহমান। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ভাই চেন্নাই সুপার কিংসের কথা মনে পড়তেছে, এরা মুস্তাফিজুর রহমানকে পিক করে নাই ভাই, রিপ্লেস করে নাই। ভাবতে পারেন একদম ভালো হয়েছে তারা এবারে 2025 সালে আইপিএলে মনে করেন যে কোয়ালিফাইড হয় নাই, একবারে ভালো হয়েছে ভাই। একদম পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে এরা, একবারে ভালো হয়েছে। আর মুস্তাফিজুর রহমান প্রুভ করছে যে সে ক্যাপেবল, সে ওয়ান অফ দ্য বেস্ট লেফট হ্যান্ড বোলার ইন দ্য ওয়ার্ল্ড। হি ইজ ক্যাপেবল। আর ভাই এই ম্যাচের পারফরমেন্সটা দেখেন না, 3টে উইকেট, এবং দোজ 3 উইকেটস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিল্লি ক্যাপিটালস। ওই 3টে উইকেট দিল্লি ক্যাপিটালসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, না হলে তারা জিততে পারতো না। অ্যান্ড ফাইনালি আফটার 5 ম্যাচের পরে তারা জয়ের দেখা পেয়েছে। যদি আরেকটা ম্যাচ যদি জিততে পারতো তারা কোয়ালিফাইড হতে পারতো। যাই হোক, আই থিঙ্ক মুস্তাফিজুর রহমান 2026 সালের আইপিএল প্রথম দিক থেকেই খেলবে এমনটা আমরা আশা করি, বিকজ হি ইজ ক্যাপেবল। সে খুব ভালো একজন বোলার, তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে টিমে নেওয়া উচিত, আইপিএলের দলগুলো নেওয়া উচিত। আমি মনে করি এটা, আমরা মনে করি। দেখছেন না, প্রমাণ করছে না সে 3টা ম্যাচে কীরকম পারফরমেন্স করেছে। আপনি মুস্তাফিজুর রহমানের সাথে অন্য একটা দলকে, অন্য একটা প্লেয়ারকে মিলান, কে সব থেকে বেশি ভালো পারফরমেন্স করেছে। এই 3টা ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে সব থেকে বেশি ভালো পারফরমেন্স করেছে মুস্তাফিজুর রহমান। ফেস বোলারদের মধ্যে ইকোনমি বলেন, উইকেট বলেন, সব দিক দিয়ে একদম বেস্ট মুস্তাফিজুর রহমান। সো কেন আপনারা দলে নেন না? এত ভালো পারফরমেন্স করার পরও মনে করেন 2026 সালের আইপিএলে তাকে দল অন্তর্ভুক্ত করবে না একদম প্রথম থেকে। যদি মনে করেন যে কোনো দলের প্লেয়ার সংকট, কোনো দলের প্লেয়ার ইনজুর্ড হয় বা চলে যায়, তখন মুস্তাফিজুর রহমানের ডাক দিবে। এবারে যেরকমভাবে ডাক দিচ্ছে ওই রকমভাবে। এই যে মিচেল স্টার্ক যদি থাকতো, মুস্তাফিজুর রহমানকে খেলতে পারতো এবং প্রমাণ করতে পারতো সে যে বেস্ট, পারতো না। চেন্নাই সুপার কিংসের কথা শুধু আজকে বারবার মনে পড়তেছে ভাই। সত্যি কথা, যদি মুস্তাফিজুর রহমানকে নিত দলে চেন্নাই সুপার কিংস প্রথম থেকে, সে যদি খেলতো, আপনার এটা কে শ্রীলঙ্কার প্লেয়ার, এটা কে না, এই যে মালাঙ্গের মতো বল করে, সামিরানা কি একটা নাম, আপনারা, আমি নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না আমার, বাট ওই সে আর যদি মুস্তাফিজুর রহমান বল করতো, তাহলে মনে করেন যে আজকে চেন্নাই সুপার কিংসের রেজাল্টটা ডিফারেন্ট হতো। তারা কোয়ালিফাইড করলেও করতে পারতো, কোয়ালিফাইড না করলেও অন্তত এতটা খারাপ করতো না। তাদের বোলিং লাইন আপ এবার ছিল একদম বাজে। তারা যদি এবারে যদি কোয়ালিফাইড যদি না করতে পারতো, অন্তত আপনার 5ম স্থানে বা 6ষ্ঠ স্থানে থাকতে পারতো। যাই হোক, বেশি কথা বলবো না। মুস্তাফিজুর রহমানদের মতো প্লেয়ারদেরকে শুধুমাত্র বাংলাদেশি বলে হয়তো বা নে না, শুধুমাত্র বাংলাদেশি বলে মুস্তাফিজুর রহমানদেরকে আসলে নে না আইপিএলের দলগুলো। এটা বাস্তব ভাই, যেটা সাকিব আল হাসানের সাথেও হয়েছে, বারবার হয়েছে। এটা কেন ভাই আইপিএল এটা কেন করে? বাংলাদেশি বলে আসলে আমাদের মুস্তাফিজুর রহমানদেরকে এভাবে অপমান করে সব সময়। হ্যাঁ, সব সময় সাকিব আল হাসানকে আমরা দেখেছি যে বারবার আইপিএলে গিয়ে অপমানিত হতে, এবং সে সেটা প্রুভ করছে যে সে ক্যাপেবল। হি ইজ নাম্বার 1 বোলার, সি ইজ নাম্বার 1 অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সে সেটা প্রুভ করছে 2019 সালে, যখন 2019 সালে আইপিএলে তাকে মেবি সানরাইজার্স অথবা কলকাতা, এই 2টা টিমের মধ্যে একটা টিম হবে, তাকে বসায় রাখছে, একটা ম্যাচও সুযোগ দেয় নাই। সানরাইজার্স হায়দ্রাবাদ সুযোগ দেয় নাই। এরপরে সে ওয়ার্ল্ড কাপে গিয়ে একদম প্রমাণ করে দিয়েছে যে সে বেস্ট, হি ইজ নাম্বার 1 বোলার ইন দ্য ওয়ার্ল্ড, হি ইজ নাম্বার 1 অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। আইপিএলে তোমরা যতই অপমানিত করো না কেন আমাদের বাংলাদেশি ছেলেদেরকে, আমাদের বাংলাদেশিকে, কিন্তু আমরা প্রমাণ করবো যে আমরা বেস্ট। আল্লাহ হাফেজ ভাই, আপনাদের মতামত জানাবেন।